হ্যালো গাইস, আজ আমরা বেরিয়েছি হুগলি। এই দেখুন আমার পেছনে দেবনাথ দা আছে, মুখ ঢাকা দিচ্ছে। এটা কিন্তু আইবুড়ো কার্তিক। কারো যদি প্রয়োজন হয়, কোনো পাত্রী যদি থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার দেবনাথ দার জন্যে। আর হুগলি যাচ্ছি গাড়ি নিয়ে আজকে, হুগলি জেলা একটা আশ্রমেতে। তা আপনাদের সঙ্গে দেখা হবে, আর রাস্তায় কোথায় কি যাচ্ছি, কি আশ্রমে যাচ্ছি না সব দেখাবো আপনাদেরকে। আর তার সঙ্গে যে নিতাই ভাই আছে, আজকে নিতাই গাছ চালাবে, তাই তো নিতাই? একদম ঠিক আছে, রাখলাম, দেখা হচ্ছে, চলো ভাই। আর দেখুন গাইস, আমার যে গাড়িটা ডিস্টার্ব হইলো, শোরুমে কাজ করতে দেওয়া হয়েছে। তা আজকে আমার বস অন্যজনের গাড়ি ভাড়া করে যাচ্ছে। আর আমার একটু শরীরে অসুবিধা হয়েছে বলে গাড়ি চালাতে পারবো না বললে, তাই আমিও গাড়িতে বসে যাচ্ছি। গাড়ি চালাইনি আজকে, অন্য ড্রাইভার চালাচ্ছে, চালাতে চালাতে আমি ভিডিও করছি। এখন এই মুহূর্তে আমরা আছি বাজার থেকে বেরিয়ে গিয়ে নরজার মোড়। এখানে একজন আমাদের গাড়িতে উঠবে। আর এখান থেকে চলে এলাম আমি বর্ধমান। দেখুন সেই বর্ধমানের রেল ব্রিজ, যেটা বলে ওভারব্রিজ, আগেকার দিনে বলতো, সেই রেল ব্রিজটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন ওভারব্রিজে উঠছি আমি গাড়ি নিয়ে। মানে আমি তো আজ গাড়ি চালাই না, চালাচ্ছি নিতাই। তা আমার একটু শারীরিক প্রবলেমের জন্য গাড়ি চালাতে পারছি না আমি, যাচ্ছি ওই জন্যই ভিডিও করছি। আর 8 নম্বর প্ল্যাটফর্মটা আপনাদেরকে দেখালাম, কত সুন্দর হচ্ছে। দেখুন ব্রিজটা আমাদের বর্ধমানের রেল ব্রিজ, কত সুন্দর লাগছে দেখুন গাইস। দেখতে দেখতে চলে এলাম একদম ব্রিজের ওপরেতে। দেখতেই পাচ্ছেন আমরা যাচ্ছি, আজকে আমরা যাচ্ছি হুগলি জেলা হরিপাল যাচ্ছি আজকে। তো আমার শরীর খুব অসুস্থ, ওই কারণে আমি গাড়ি চালাতে পারিনি। তাই সিগনালে চলে এলাম। আমরা লেফটে যাব, ডান দিকটা চলে যাচ্ছে নবাবের হাট। আমরা বাঁ দিকে যাব উল্লাসের দিকে, দিয়ে হাই রোড ধরবো। ফ্লাইওভার থেকে নিচে নামছি, ডান দিকে স্টেডিয়াম খেলার। আর সামনে দেখুন ডান দিকে যে বিল্ডিংটা, পৌরসভা বর্ধমান, তার নিচে বিখ্যাত সেই গণেশ মিষ্টান্ন ভাণ্ডার আছে, সেটা দেখতে পাচ্ছেন ডান দিকে গণেশ মিষ্টান্ন ভাণ্ডার। যারা বর্ধমানে আসবেন গণেশ মিষ্টান্ন ভাণ্ডার থেকে সীতাভোগ নেবেন, বিখ্যাত সীতাভোগ পাওয়া যায় ওখানে। সীতাভোগ মিহিদানা আমাদের বর্ধমানের সব থেকে বিখ্যাত গণেশ মিষ্টান্ন ভাণ্ডার নেই। আর দেখতে দেখতে চলে এলাম আমাদের সেই পূর্ণ জিটি রোডের যে বাস স্ট্যান্ড, তিনকুনিয়া বাস স্ট্যান্ড। এটা হচ্ছে তিনকুনিয়া বাস স্ট্যান্ড মোড়, দুদিকে বাজার দেখুন গাইস। আর কিন্তু যে গাড়ি নিয়ে এসে সেটি ফাস্ট্যাগ শেষ হয়ে গেছে, মানে ফাস্ট্যাগটা তোমার শেষ হয়ে গেছে, কি গন্ডগোল হয়ে গেছে। তো আমাদের এখানে ফাস্ট্যাগ নতুন করে আমার কাটতে হবে। যার গাড়ি তাকে ফোন করলাম, তা ফাস্ট্যাগ কাটবো। আমি পালসিটি টোল ট্যাক্সে দাঁড়িয়ে আছি, তা আপনাদের দেখাবো, দেখবেন। আমাদের এখন টাইমে খুব তাড়াতাড়ি, তাই এর মধ্যে আবার ফাস্ট্যাগের ল্যাপস হয়ে গেছে বলছে, ওটা এখন চলবে না, আবার নতুন করে ফাস্ট্যাগ কাটতে হবে। কী অবস্থা বুঝতে পারছেন। এখন আমরা এই রাস্তাঘাটে চায়ের দোকানের সামনে দাঁড়িয়েছি, আর দাদারা ফাস্ট্যাগ কাটবে। ফাস্ট্যাগটা গন্ডগোল হয়ে গেছে বলছে, বুঝতে পারছেন। তা এই দাদারা আছে, দাদারা ফাস্ট্যাগের লোক, ফাস্ট্যাগ কাটবে। আর দাদারা এখন চা খাচ্ছে ওখানে বসে। আর এই ভাই আছে মাখাদা, আমাদের বস। আর ওই যে ড্রাইভার সাদা রঙের জামা পরে দাঁড়িয়ে আছে, ওই ড্রাইভার এসছে, ড্রাইভার ভাই। আমাদেরই সব জিনিয়া ভাই, ছোটো বয়স, ভালো ছেলে নিতাই। আমরা বস এদিকে মাখাদা বসে আছে, দেখতে পাচ্ছেন। চায়ের দোকানে চা খাচ্ছি, এনেছে ভাই। আর এটা পালসি টোল ট্যাক্স। ফাস্ট্যাগ কাটা হয়ে গেলে এখান থেকে বেরিয়ে যাবো আমরা, দেখাবো আপনাদের সেটা। আমরা আজকে যাচ্ছি হরিপাল। হরিপাল থেকে যেতে হবে গজার মোড়। ভাড়া তো লাগবে বেশি, উঠে যাবে, তাহলে আবার ঘুরে যেতে হবে। নিজেদের গাড়ি তো কোনো ব্যাপার ছিল না, তোমার দাদার গাড়ি হলে তো কোনো ব্যাপার ছিল। ফাস্ট্যাগটা হোক না, 5 মিনিট লাগবে, 5-7 মিনিট লাগবে, ব্যাপার 5-7 মিনিট লাগবে। পাঠিয়ে দিয়েছে সব। চায়ের দোকানে বসে আছি, খাবে না বিড়ি? যে লিঙ্ক আছে নাকি দেখছে, লিঙ্ক করা আছে বলছে তো, বলো লিঙ্ক আছে, সবই আছে বললো। কতক্ষণ লাগবে দাদা? 5 মিনিট। ফার্স্ট টাইম তো দেখা নতুন করে কাটতে হবে না, বুঝতে পেরেছি। তাই হয়ে গেল, ঝামেলা মরে গেল বিধানটা, তারপর তো কাটা দরকার নেই। এই যে চায়ের দোকান, চা হয়ে গেল। গাড়ি আছে, ওই তো গাড়ি দাঁড়িয়ে আছে এদিকে। এদিকে আবার একটা গাড়ি এলো বোধহয়, ওরা করবে, চা খাবে না, ফার্স্টে কাজ করবে। ফার্স্টে কি করবে ওটা? ও ফার্স্টে করবে, ফার্স্টে অ্যাপস হয়ে গেছে তো। খাই দিচ্ছি দেখ, ওটা মতো বাচ্চা নাকি ওর, কত সুন্দর খাই দিচ্ছি দেখুন গাইস। মা ছেলেকে খাইয়ে দিচ্ছে, মুখে করে নিয়ে এসে খাবার। এই হচ্ছে মা, কি বলে মা গো। খাই দেবো, কেমন খাইয়ে দিচ্ছি দেখুন গাইস। এরকম দৃশ্য দেখতে পাওয়া যায় না।
আমরা মানুষটাই বদমাইশ রে, একটা প্রাণীও তারা নিজেদের ভালোটা বুঝে, খেতে পাচ্ছে না বলে কি নিয়ে এসে খাইয়ে দিচ্ছে। ও মুখে করে নিজে না খেয়ে এসে খাবারটা নিয়ে এসে দাদা কত সুন্দর খাবার, দাদা খাই দিচ্ছি, দাদা দাদা। ও দেখতে পাচ্ছেন গাইস, এই জিনিস দেখতে পাই না, আপনাকে দেখাচ্ছি দেখুন। দুটো শালিক সে নিজে না খেয়ে খাবারটা নিয়ে এসে ওর বাচ্চাটাকে খাইয়ে দিচ্ছে, খাবার খুঁজে নিয়ে এসে দেখুন। বাচ্চারা যতটা পাচ্ছে নিজে খাওয়ার চেষ্টা করছে খাবার। এটা হচ্ছে রসুলপুর টোল ট্যাক্সের পাশে চায়ের দোকান যেটা আছে, সেই চায়ের দোকানের পেছনে। আর আগে যে ঘরের যে ধান ভাপিয়ে যে ধান থেকে চাল হতো, সেই চালের যে চাতালগুলো এখন বন্ধ হয়ে গেছে। একদম প্রকৃতি যে চাল আমরা ভাত খেতাম, সেই চালের ইয়েগুলি বন্ধ হয়ে যাচ্ছে। সব মিলে চালের উপর ভরসা রেখে মানুষ। এই দেখুন মা খাবার নিয়ে এসে খাওয়াবে, আবার একটা অন্য বাচ্চাটাকে ডাকছে, খাবার নিয়ে এসে খাওয়ানো হয়ে গেছে, আবার অন্যজনকে খাওয়াবে বলে। সেই বাচ্চাটা অন্য কোথায় গেছে, পাচ্ছে না মা, বুঝতে পারছে। আবার একই খাওয়াতে এলো, তুলনা করে দেখুন খাই দিল। কী বলবো দেখুন, এগুলো দেখে আমাদের শিক্ষা হওয়া দরকার। মা ছেলেদের জন্য কতটা নিজেকে ত্যাগ করে। আধ ঘন্টা দেরি হয়ে গেল আমাদের, আধ ঘন্টা 40 মিনিট দেরি হয়ে গেল প্রায়। এটা ঘোরা ঢুকবো এবার সামনে, পালসেট পেরিয়ে যাওয়ার পরে। এই ব্রিজটায় তো ধসা গেছিল। এইটা নয় মুসা গ্রামেরটা, এইটা নয় মুসা গ্রামেরটা, এটা ধসা নাই খাপা, পরেরটা পরেরটা। কাটিয়ে নেমে পড়লাম। নিতাই খাবি নাকি মুড়ি? নিতাই আমরা সব এখানে মুড়ি খাবো। এখন যাবো আমরা এখান থেকে, চলে যাব সিঙ্গুর হয়ে চলে যাব হরিপাল হয়ে চলে যাব গজের মোড়। এখন এখানে টিফিন করা হবে। নিচে আছে এই যে ড্রাইভার সাহেব আমাদের। এখন দেখুন গাড়ি, সেই যে গাড়ি দাঁড় করানো হয়ে গেছে একদম হাইরোডের নিচেই, কাটিং রাস্তায় চৌগ্রামের যে মোড়টা আছে সেখানেতে। এখানে ওই দিকে মাকাটা বসে আছে খাবারের দোকানে নিতাই, এদিকে আমাদের বস মাথায় হাত দিয়ে কী ভাবছে। স্টার কফি কর্নার চালায় রেস্টুরেন্ট, স্টার সাউন্ডের মতন। এখানে পরোটা প্লাস মুড়ি দুই হচ্ছে খাওয়ার দাওয়ার। আমরা মুড়ি অর্ডার দিয়েছি, মুড়ি খাবো। খাওয়া করো না, খালি পেটে খাবে ওষুধ খাওয়ার আগে? তাহলে খেয়ে খাওয়ার আগে কি পিসারের নাকি? পিসারে তো খাওয়ার পর দেবনাথ সামন্ত ওষুধ খুলতে পারছি না, খুলে দেবো আবার? কি মারাবে না, যা বলবে থেকে যাবে সঙ্গে। ভাষা দেখেছো বান্ধিয়ে রাখার মতো। হ্যাঁ জল খাও। দেবনাথ সামন্তের ভাষা দেখুন। অল্প করে খাওয়া, খেতে পারবে না, খাবার খেতে পারবে না, একদম খাও। এমনি খাবার বেশি খাও না তুমি। আর এটা হচ্ছে মেমারি নদীপুর যাওয়ার রাস্তা, হাইরোড থেকে কাটিং। এদিকে পরোটা ভাজছে, এই তো চা রেডি। একটা জিনিস দেখাচ্ছি সবার উপকারে লাগবে। এটা হচ্ছে জোগ্রাম, আমরা নিচে যে পাঁচটা মোড় আছে সেই জায়গাটা, এখানে দেখুন লেখা আছে ধূপগুড়ি ফোন নাম্বার। যদি জলে টলে ডুবে যায় তারা নিতে পারেন, এই নাম্বারটা দেখতে পারেন। এটা আমরা জোগ্রাম মুসাগ্রাম এই দিকে লোকেদের সুবিধা হবে। নাম্বারটা হচ্ছে 9302518112। দেখতেই পাচ্ছেন নাম্বারটা আপনারা। তো আপনাদের জন্য এই নাম্বারটা ছাড়লাম, এইদিকে যারা আছেন তাদের কাজে লেগে যাবে। এলাম নবান্ন হোটেল সিঙ্গুর, মা দেখে নিচ্ছি আমরা বেরিয়ে যাবো আপনারা। এই রাস্তাটা দিয়ে চোখ গিয়ে আবার ডান দিকে নিবি। হ্যাঁ, নবান্ন হোটেল বাঁ দিকটা চলে যাচ্ছে বৈধবাটি। কলকাতা ঢোকা যাবে না, না যা ঢোকা যাবে বৈধবাটি হয়ে শ্রীরামপুরে ঢুকতে হবে, বড় হয়ে বালি হয়ে যেতে হবে। কলকাতা কাজ আছে কি? হ্যাঁ ডান দিকে যাও, ডান দিকে রাইট টার্ন নিবি, এটা তারকেশ্বর রোড।
তারকেশ্বরের বাবার মধ্যে জল ঢালে না, এটা সুজা মা দিকে সারা পুরি ঘাট, আর তুই ডান দিকে চো, পেল না তো তাতে ঘুরা গাড়ি ডান দিকে চো, ভয় খাচ্ছি নাই চো, ভয় খাচ্ছি কি জন্য আমরা আছি যখন এটা তারকেশ্বর চলে যাচ্ছে সুজা, এদিকেই জল নিয়ে না, এটা হেঁটে হেঁটে যায় তারকেশ্বর জল লাগবে, সুজা মা দিকে চলে যায়, ভয় খাট কিছুই নেই, সেটাই যাবে স্লো করবি, এখানটা কাটিং আছে, সোজা যাবো তো। হ্যাঁ সুজা যাবি, সোজা। এখানে মোটর সাইকেল আছে, এটা হচ্ছে সিঙ্গুর রোড, বুঝলি তো, সিঙ্গুর বাজার ঢুকবো সামনেটা, ওটা হচ্ছে হাই রোডের সিঙ্গুর যে টাটা শোরুম হচ্ছে না ওটা, আর এটা সিঙ্গুর বাজার ঢুকছে সামনে, মাঠটা কয় এটা হরিবল বাজার, সব আলু কোলেস্টার আছে, এখানে সব ধাম আছে, বকনার ধাম ধান ধান আছে, সব এই রাস্তাটা পুরোটাই দাদা কেমন ঘুম মারছে দেখুন, গাড়ির মধ্যে দেখো, গাড়ির মধ্যে ঘুমোতে নাই, ও মাদা গাড়ির মধ্যে ঘুমোতে নাই গো, গাঁট পাকা মাইনে দেখুন ভালো কথা বলছি, ভাষা দেখছেন, সাদা বেটা তোরা যখন ঘুমিস আজকে আমি ঘুমোচ্ছি বলে মারা আমি তো গাড়ি চালাই গো, আমি তো ঘুমোই গো, কে রে চুদরা তো মা গাড়ে গুড়ালে মারা আমার শরীরে পুরো বাঁধি আছে কথা, ওষুধের হচ্ছে কি রিফ্লেক্স হচ্ছে ফ্লেক্স হচ্ছে, হ্যাঁ ঘুম ধরবে না মারা ডাক্তার তো বিড়ি খেতে বলছে তোমাকে একটু করে বেশি, হ্যাঁ বিড়ি খেতে বলেনি মারা বিড়ি খাচ্ছে আমি দেখেছিস তাহলে কি খাচ্ছ, লবঙ্গ খাচ্ছি লবঙ্গ খাচ্ছ, বাহ মাগা তখন বিড়ি খানে লবঙ্গ খাচ্ছি, সত্যি হলো কবে, কে মূল্য যাবে, নাক মরেছে যখন আর আমি বলি নাই তুই, আর তোকে বলেছি কোনটু রেল লাইনে যে ফ্লাইওভারটা হচ্ছিল, ফ্লাইওভারটা কমপ্লিট হয়ে গেছে, তো বহুদিন আমিও আসিনি এদিকে, এতদিন এলাম, ওই তো রেল লাইনে যে মালগাড়ি যাচ্ছে, ওই যে কামারকুন্ডু কল লাইন, এটা কল লাইন, এটা অনলাইন তো ওই তো স্টেশনে দেখো কত সুন্দর করলো, ছিল তো ওটা না এখন যাচ্ছি কামারকুন্ডু সেই রেল ফ্লাইওভার উপর দিয়ে, দেখতে পাচ্ছেন গাইস, দেখুন কামারকুন্ডু স্টেশন, তারকেশ্বর জল ঢালতে গেলে এখানে নামতে হবে, আর যত জল ঢালা যাত্রীরা শ্রাবণ মাসটা করুক, একটা ভিড় হয়ে যাবে এখানটা, সব মাথার উপর দিয়ে এইখানটা আবার লাল হলুদ করে দিয়েছে ওই ব্রিজটা, হ্যাঁ তোর দেবি তো কাজ আরম্ভ করে দিয়েছি কাজ আরম্ভ করে দিয়েছে না, নীল সাদা বন্ধ হয়ে যাচ্ছে, এই দেখুন কামারকুন্ডু স্টেশন, নীল সাদা বন্ধ কর আর এটা আগে প্রচুর জ্যাম লাগতো এই রাস্তাটা, বিরাট জ্যাম হতো তো রেল লাইনের জন্য, এইখানটা যদি বিরাট ভয় লাগতো তখন, এইখানে বেরোচ্ছি তো ঘাট ফিরে যেত হ্যাঁ আগে যখন আসতো আসতো, হ্যাঁ চাপাডাঙ্গা 28 কিলোমিটার এখান থেকে, কামারকুন্ডু থেকে, আর তারকেশ্বর 22 কিলোমিটার এখান থেকে, আর তোমার ফুরপুরা পড়বে 16 কিলোমিটার, আর চাপাডাঙ্গা থেকে চাপাডাঙ্গা থেকে আরামবাগ হচ্ছে তোর ওই 28 কিলোমিটার, ওই 25 থেকে 28 কিলোমিটার, ওটা বেশি রাস্তা না, ওটা 2509 বোধ হয়, আরো কম। নারীকুলে যে রেল লাইনটা ছিল, সেই রেল লাইনটা দেখুন ফ্লাইওভারটা হয়ে গেছে, রেডি চালু হয়ে গেছে, এখনও যাবে পড়তে হতো তোমার কথা, এটা চলে যাচ্ছে তোমার তারাপীঠ, তারকেশ্বর, ওই তো মাছ ধরছে টিকিটে, ওই টিকিটে মাছ ধরছে, এটা চালু হয়ে গেছে, ঠিক আছে, আজকে শনিবার তো, শনিবার রবিবার দুদিন চলবে, রবিবার কি কোলেস্টার আলু নাকি, রবিবার না আজকে শনিবার, আজকে রবিবার, আজকে রবিবার, নারীকুলে সেই 4 নম্বর যে রেলগেট, সেই রেলগেট হয়ে গেছে, সেই রেলগেটে ফ্লাইওভার দিয়ে যাচ্ছে আমরা, দম ধরেছে, রাতে ঘুমো না নাকি, নতুন কান্নাকাটি করে তাদের ঘুম হয় না, তোমার ঘুম না হওয়ার কোনো ব্যাপার নেই, রাত আমি ধন ধরে বসে হরিপাল বাজার ঢুকে গেছি, হরিপাল বাজারের ভেতরে যে রেলগেট আছে, রেলগেট এখন আটকে গেছি আমরা, এই ট্রেন যাচ্ছে মনে হয়, হর্ন মারলো, স্মৃতি গ্রন্থাগার কালীপদ ট্রেন আসছে আমার কথা, হর্ন মারছে বলছে, এই দেখুন কত রেল লাইনের জ্যাম, দেখুন ওই দেখুন ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছেন, আর এইদিকে সব দাঁড়িয়ে আছে গাড়ি ঘোড়া নিয়ে, শিশু শিক্ষা নিকেতন, কয় আশুতোষ দাস শিশু, ওই তো সামনে লেখা হয়েছে সামনে, ওই তো আশুতোষ দাস, এখান থেকে গজার মোড় যাবো আমরা, গজার মোড় থেকে জগজ্জীবনপুর আশ্রম, রামজীবন, জগজ্জীবনপুর না রামজীবনপুর, রামজীবন জগজীবন, রেল গেট খুলে দিয়েছে, এবার বেরিয়ে যাচ্ছি, হ্যাঁ পর গাড়ি ছেড়ে দিলে নিতাই, এই গেটটা আমরা খেয়েছিলাম না, ওই সামনে মোড়ে ডান দিয়ে গেছিলাম, এই তো গজার মোড় ঢুকছি, আর এই ডান দিকে দেখো হোটেলটা,
সে মা দুর্গা হোটেল, এই দেখো হ্যাঁ, এই দেখো মা দুর্গা হোটেল, এই দেখো এই দেখো ডান দিকে, হ্যাঁ এই দেখো এই দিকে ভাই, মা দুর্গা হোটেল, ওই তো এইটা না, এই হোটেলে যেতে পারি। এখান থেকে ডান দিকে যেতে হবে দাদা, ডান দিকে যেতে হবে তো, হ্যাঁ, ডান দিকে। জগজীবনপুর ডান দিকে। এটা এটা জগজীবনপুর যাচ্ছে, এই ডান দিকে রাস্তা যাবে। বিরাট বাড়ি হয়ে গেছে। হ্যাঁ, এখন বাড়ি ঘর হয়ে গেছে, ছেড়ে যাচ্ছে না দিয়ে, এটাই বাজার মোড়, এখান থেকে ডান দিকে সোজা যেতে হবে। চলে এলাম গাইস, আমরা জগজীবনপুর ঢুকছি এবার। বাজার মোড় থেকে ডান দিকে নিয়ে নিয়েছি, সরু রাস্তা, ঢালাই রাস্তা, আস্তে আস্তে চল, একদম সরু রাস্তা। এই বাড়িগুলো ছিল না, এই বাড়িটাকে ছিল না, আমাদের অনেকে আসতাম, এই দোকানপাটগুলো ছিল, সব জায়গায় ডেভেলপ হতো। এটা ওই চীনের রাস্তায় দিকে বলুন, বললেই নিয়ে চলে আসতাম। চলে আসছিস তো নাকি? মাছ খাই, দেখতে পেয়েছি আমাকে, মাছ আছে এদিকে হুগলিতে মাছের গাদা। হ্যাঁ হ্যাঁ, মাছের গাদা, বটে বটে ঢুক গিয়া ডান দিকে। এইখান থেকে ডান দিকে দেবো নাকি গো? ওই তো ছোট ছোট রথ, হ্যাঁ ছোট রথ আছে এটা। আর এইদিকে রাস্তাটা খুব সরু রে, এমনি তাই দেখতেছিস তো, বিরাট সরু রাস্তা। মোটর ভ্যান চাপ। হ্যাঁ, মোটর ভ্যানে এদিকে প্রচুর মোটর ভ্যানের চাপ। ওই যে বুড়োগুলো দাঁড়িয়ে আছে, ওইখান থেকে ডান দিকে যেতে হবে, বয়স্ক যে লোকগুলো দাঁড়িয়ে আছে, এইখান থেকে ডান দিকে নে, এই যে কল আছে, যাচ্ছ আশ্রম রাস্তা পেয়ে গেছি, সামনে ক্লাব আছে, ক্লাবে গিয়ে রাখা যাবে। মিতালি বাগ হেরে গেছে তো না? মিতালি বা আরামবাগ, যেটা আরামবাগ বিধানসভা, আরামবাগ বিধানসভা, আরামবাগ বিধানসভায় ছিল। ওইটা ও তো লোকসভায় ছিল, লোকসভায় ছিল। লোকসভায় ছিল। ওকে তো মারলো তো, ভোটের আগে না মারলো না, গাড়িতে হামলা করে। মিতালি বাগ লোকসভায় ছিল। এই ক্লাবে খামারে ঢুকি দে, ডান দিকে ঢুকি দে, একদম পুরো ডান দিকে। মামুন সাহেব তো না? এরকম হচ্ছে পুজো আছে নাকি সামনে? 9 তারিখ আসাম আছে মানে কি ইয়ে দশহরা নাকি? দশহরায় পুজো। দশহরা 9 তারিখই তো দশহরা। ছাপ্পান্ন তখন ছিল না, যে কিন্তু পুজোটা দশহরাতে পুজো হবে মায়ের। এই হেঁটে হেঁটে আশ্রম যাচ্ছি। এই চুয়ারি করবো কিন্তু। ভিআইপি নাকি যে তোমার ছবি তুললে যে ভাইরাল হয়ে যাবে, তোমাকে তুলে নিয়ে পালাবে লোকে? না, আমার ছবি নিবি না, আমি পছন্দ করি না। তোমার একটা বিয়ে হয়তো হয়ে যাবে গো, ছবি তুলছি ছাড়ছি। এই পাত্রটার জন্য একটা পাত্রী দরকার, এনি তাই দেখ, ভালো যদি সুপাত্র থাকে একটা গণ ব্যক্তি, তাহলে হয়ে যাবে। তখন ঢালাই ছিল, তখন কাঁচা রাস্তা ছিল এই রাস্তাটা, এখন ঢালাই রাস্তা হয়ে গেছে। আর তো দেশি মোরগ খাবে নাকি মাকাদা? কোনো বেশি নয়। ওই তো দেশি, পিওর দেশি মোরগ এটা। এই দেখুন গ্রামের দাদু কেমন আসছে দেখতে পাচ্ছেন। এই আশ্রমের রাস্তায় যাচ্ছি আমরা, প্রকৃতি পুরো গ্রাম, গ্রামে ঢুকে গেছি। দাদু আশ্রমটা এইদিকে তো আগে? হ্যাঁ ওইখানটা ঠিক আছে। দাদা সিম গাছ, সিম না বটবটি? বটবটি। ওই তো পুকুরটা পারে আশ্রমটা। নো পলিশ করছে, দেখো হাতে কালার করছে। হাতে কালার করছিস? হুম, কর কর। আশ্রমের সামনে চলে এসেছি। একটু ওষুধ গাছ না বট গাছ? বট গাছ। তখন এই আশ্রমের শুধু রাস্তাটা ঢালাই ছিল এইখান থেকে, এগুলো তখন গেট ছিল না, কি ছিল না। এই দেখুন গাইস, আশ্রম চলে এসেছি জগজীবনপুর। মহারাজকে দেখাবো আপনাদেরকে। এই মহারাজের বাড়ি হচ্ছে মধ্যমগ্রাম, ওনার এখানে আশ্রম আছে, আমাদের সিউড়িতে আশ্রম আছে, হিন্দু ভূমি দেখতেই পাচ্ছেন আপনারা। ঢুকে গেলাম, জয় তারা। হোমের কুণ্ডলি করেছিল, এটা কোন দিকে করেছে? আগে তো এইখানে ছিল, এই ঘটে থাকতো এই অবস্থা। দাদা প্রণাম করলাম। ভালো আছেন বাবা? বাবাকে দর্শন করলাম, দাদা দর্শন করছে। হ্যাঁ প্রণাম কর, প্রণাম করবে, ঠাকুরকে প্রণাম করবে। এই নিতে প্রণাম করে নিল।
আশ্রমটা আপনাদের ঘুরে দেখাচ্ছি। এখানে আশ্রমে রান্না হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আগে এই ঘরে আসতাম, থাকতাম, আর 4 বছর আগে এখানে এসেছিলাম, দেখতেই পাচ্ছেন। রান্না হচ্ছে এলো, দেখুন বাবাকে দেখতে পাচ্ছেন এখানে রান্না করছেন। সব ভক্তরা আছেন এখানে, ভক্তরা এসে সব থাকে, থাকারও ব্যবস্থা আছে। যারা আসতে চান এখানে চলে আসবেন। আর এই বাবার কাছে এলে বহুত বড় বড় কাজ হয়, তাই তুমি তাই। এটা পুরো আশ্রম দেখতে পাচ্ছি। এখানে রাজনগরে আছে, রাজনগরে আশ্রম আছে আমাদের, শিউরি ওখানে রাজনগরে না, মধ্যমগ্রাম বাড়ি। এটা বিরাট সাধু উনি। নিতাই চলে এসেছি সেই আশ্রমেতে, তাই তো নিতাই, বলে দাও। আর এখানে যারা আসতে চান চলে আসবেন, জগৎজীবনপুর হিন্দু ভূমি আশ্রম। ইনার কাছে এলে আপনাদের যা যা নিয়ে আসবেন অভিযোগ, মোটামুটি কাজ হয়ে যাবে, সাকসেসফুল। আর ইনার কাছে এলে কোনো চা পাওনা নাই, এখানে সেবা করারও সব ব্যবস্থা আছে। এখানে অনেক ভক্তরাও থাকেন। এটা একদম আশ্রম, শুধু অন্য কিছু নয়। দেখতে পাচ্ছেন আছে মায়ের মন্দির, এই দেখুন এখানে মা আছে, মায়ের মন্দিরে আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। আমাদের অনেক কপাল ভালো, তাই এখানে আসতে পেরেছি। এর আগে 4 বছর আগে আমরা এসেছিলাম, 4 বছর পর এলাম। তো এনার সঙ্গে আমাদের ফোনে যোগাযোগ আছে। এনার কাছে ব্যবসা বাণিজ্য, সংসারী অশান্তি, অনেক কিছু প্রবলেম যাদের আছে এখানে এলে সাকসেসফুল হয়ে যাবে। আমাদের হয়েছে, তাই আমরা আসি। আমাদের সঙ্গে সম্পর্ক 4-5 বছরকার। আর এই নিয়ে বাবা বহুত বড় আছে, দেখালাম বাবাকে আপনাদেরকে, দেখলেন তাই। এখনও মা আছে, দেখাচ্ছি। এখনও মা আছেন, দেখতেই পাচ্ছেন পেছনে আমার, দেখুন। জয় মা, মা গো মা, দেখবেন, দয়া করবেন, কৃপা করবেন। আপনার ছেলে আপনার চরণে এসছে, ভালো রাখবেন, সকলের মঙ্গল করবেন। মারও তো সকলের মঙ্গলই করে, তাই না? তাই এখানে শিব ঠাকুর আছে, মা আছেন, দেখতেই পাচ্ছেন। সব দেখাচ্ছি আপনাদেরকে। আবার ঠিকানাটা বলে দিচ্ছি, হুগলি জেলা গজের মোড় থেকে ডান দিকে আসতে হবে, জগৎজীবনপুর, তাই তো? জগৎজীবনপুর এই আশ্রম বললেই হবে, আশ্রম বললেই হবে। গজের মোড়ে এসে দেখতেই পাচ্ছেন আপনারা, সব দেখাচ্ছি। এটা কোন গাছ, গাছের এই দিকটা ইয়ে হয়ে, তা আরও দেখাচ্ছি আপনাদেরকে। এখানেও হোমযজ্ঞ হয়, মায়ের পুজো আজ অমাবস্যাতে হয়। এটা হোম কুণ্ডলী, দেখতেই পাচ্ছেন আপনারা কত বড় হোম কুণ্ডলী, দেখুন। আর এদিকে মা আছে, এবং আরও দেখাচ্ছি, তাই তো নিতাই। হ্যাঁ দেখুন, নিতাই ভাই আমাদের চলে এসছে আমাদেরকে নিয়ে। বাস ব্লগটা এখানেই রাখছি। আরও কিছু যদি কমেন্ট করার ইচ্ছা থাকে কমেন্ট করবেন, ঠিকানা আমি বলে দেবো, ফোন নাম্বারও বলে দেবো বাবার কাছে আসার জন্য, এই আশ্রমে আসার জন্য। রাখলাম। বাবাকে বলবো তাহলে হয়ে যাবে, হ্যাঁ? ফুল পড়ে যাবে তাহলে? বাবাকে বলবো কি, বাবাকে বলবো কি আমি? মাকে তা রেগে যাচ্ছে। আমাকে নিয়ে